নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই রে। আজকে আমি দেখলাম ফেসবুকের পাতায় হাত পা বান্ধা পানির মধ্যে একটা মানুষের ফালাইয়া রাখছে, মইরা একদম ভাইসা রয়েছে রে বাজান। এ পৃথিবীর মানুষ, যাই করো না করো, মানুষ হত্যা কইরো না। মানুষ হত্যা করা মানে সারা জগতের মানুষ হত্যা করার নামান্তর। এই জন্য কোনো মানুষকে মারবেন না, হত্যা করবেন না। পৃথিবীর মানুষ, ও যুবকের দল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে বলেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে রে, এমন ভাবে শেষ হইয়া যাবে পৃথিবীর আর কিছুই থাকবে না। এই জীবনের পর আরেকটা জীবন আসবে, ওই জীবনের নাম হলো আখিরাত। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলা হয়। কিন্তু আমার আল্লাহ এত সুন্দর করে আসমানটা বানাইছে, একটা বার তাকায়া দেখেন না, এত সুন্দর করে পর্দাটা টানাইছে। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা বাঁশ ব্যবহার করছে, কিন্তু পর্দাটা সরাইয়া আসমানটার দিকে তাকায়া দেখেন, এত সুন্দর আসমান আল্লাহ বানাইছে। ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করে নাই। কথা কোন ঠিক কিনা? এত সুন্দর তারকা, কি সুন্দর দিনের বেলা চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য দিয়েছেন, রাতের বেলা চলার জন্য আমার আল্লাহ চাঁদ দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এত সুন্দর আসমানটা একদিন শেষ হয়ে যাবে। আজকে জমিনের মধ্যে হাঁটতেছি, দেখবেন যখন একটা ভূমিকম্প হয়, একটু নাড়া দিলে ঘরটা কেঁপে ওঠে, একটু নাড়া দিলে এক কথা কন ঠিক কিনা কন, একটু নাড়া দিলে বিল্ডিংটা কেঁপে ওঠে। অথচ পৃথিবীর আগে এই পৃথিবীটা এমন ভাবে কম্পন হবে, একদম লন্ডভন্ড হয়ে যাবে। এখন তাহির হুজুরের প্রশ্ন করেন না, ও তাহির হুজুর, এখন কেন দুনিয়াটা নড়াচড়া করে না? একটা মাত্র কারণে দুনিয়া নড়াচড়া করে না, এই পৃথিবীটাকে আমার আল্লাহ অসংখ্য পাহাড় দিয়া পেরেক মারছে। এই পাহাড়গুলোর কারণে জমিনটা নড়াচড়া করে না। এই রঘুরামপুরে অনেক বাড়ি আছে, টিনের ঘর আছে, টিনের ঘরের মধ্যে টিনের ঘরের চালটা কাঠের মধ্যে লাগাইয়া নাট লাগাইয়া এমন ভাবে আটকাইয়া দেয়, এই জন্য বাতাসে টিনটা উড়াইয়া নিতে পারে না। যেই মাত্র স্ক্রুপটা খুলে যাবে, টিনটা কাঠের মধ্যে টিকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সারাটা পৃথিবীটারে এমন ভাবে পেরেক মারছে পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাহাড় দিয়ে জমিনটারে পেরেক মেরে দিয়েছি। এমন একটা সময় আসবে পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, তখন পাহাড়গুলা তুলার মতন মনে হবে, বড় বড় পাহাড় তুলার মতন জমিন থেকে উড়ে যাবে। এখন বলবেন হুজুর, যেই পাহাড় দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছে, এই পাহাড়গুলা উড়ে গেলে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা কীটপতঙ্গের মতন বিক্ষিপ্ত হয়ে যাবে। যেমন রঘুরামপুরের মানুষ উইরা যায় ক্যান্টনমেন্ট করবে, ক্যান্টনমেন্টের মানুষ উইরা যায় কাশপুরে পড়বে, কাশপুরের মানুষ উইরা যায় ইন্ডিয়া পড়বে, ইন্ডিয়ার মানুষ উইরা যায় আমেরিকা পড়বে। কথার কথা বললাম, চোখের পলকে আপনজন থেকে মানুষ গ্রাম হারায় ফেলাইবে, আপনজন থেকে মানুষ ছিটকাইয়া যাইব। পৃথিবীর মানুষ এই পাহাড়গুলো একদিন উড়ে যাবে রে। এমন ভাবে দেখবেন দুনিয়ার জমিনে আপনার সামনে যখন আজরাইল আসবে, চোখের পলকে আপনি মায়ের বন্ধন হারায় ফেলাবেন, চোখের পলকে বাবার বন্ধন হারায় ফেলাইবেন, চোখের পলকে গ্রামের বন্ধন হারায় ফেলাইবেন। এই মৃত্যুটাও কিন্তু একটা কিয়ামতের মতন। কথা কোন ঠিক কিনা? ওই ঘাটে যারা না গেছে তারা বুঝবে না। এই জন্য যুবক ভাইয়ের আমার, যে না যায় সে বুঝে না। মরণ ঘাটে যে গেছে না, মরণের পানি যে খাইছে না রে, সে বুঝবে না মরণ কত কষ্ট। আমার নবী বলেন, দরজায় যখন
আসে, আজরাইলে দেখলেই রগগুলা ছিঁড়া যায়, ওই গলাটা একদম শুকায়া যায়, ওই গলাটা যেই শুকায়া যায়, ওই মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেয়, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না রে। এমন একটা অবস্থা হয়ে যায়, মানুষ তার মরণ যন্ত্রণার ভাগ নেয় না। ঠিক কেমন ভাবে পৃথিবীটা ধ্বংস হওয়ার সময় এমন একটা অবস্থা হবে, পাহাড়গুলা আকাশে উড়ে যাবে, মানুষগুলা ছিটকাইয়া যাবে, তখন জমিনটার অবস্থা কি হবে আমার আল্লাহ বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। বাবা জান, আমি যে কোরআন শরীফ পড়তেছি, আপনি কষ্ট হইতেছে নাকি? খারাপ লাগছে? আমাদের যে হুজুর যে কোনো কিচ্ছা নাই, কাহিনী নাই, কিচ্ছা কাহিনী কি আবার কিচ্ছা কিতা আবার তাহিরিরে কিতা কোরআন শোনার বাইরে কিচ্ছা কম, কোরআনও কিচ্ছা আছে। ইউসুফ নবীর কিচ্ছা মানে কাহিনী, কিচ্ছা মানে কি? ইউসুফ নবীর কাহিনী আছে, ইউসুফ নবীর কাহিনী আছে, ইউনূস নবীর কাহিনী আছে, ইব্রাহিম নবীর কাহিনী আছে, এই মিয়া ইসমাইলের কাহিনী আছে না, কোরবানির কাহিনী আছে না। আজকে এই সমস্ত বিষয়গুলোকে কাহিনী কাহিনী করে উড়াই দেয়, কাহিনী কাহিনী করে উড়াই দেয়, কাহিনী কাহিনী করে কোরআন সুন্দর আলোচনা রে ভাইয়া লোক কবরে বাহিনী আছে। আমার ফলাফান্ডি করি, ফলাফান্ডি করি, ফলাফান্ডি কাহিনী করে কি আছে? বাহিনী আছে মাটির উপরে নিচে, চোখে চোখে যেই বাহিনী আছে ফেরেশতা, চোখে কানে হাতে হাতুড়ি হাতে কি বকি কষ্ট কোরআন তেলাওয়াত শুনলে, কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব। আমি হাফেজ না তো নাই, আমি সারা দিন আমি কোরআনই বলবো, আমি হাফেজ তো দিতে পারি না, মাঝে মাঝে মাখরা সুইটা দেখা একটা সুইটা দেখা পরে আবার ফরিতা সা দাল দাল যা সেই সুহাগ দিয়ে বইলে দিলা বা কোপ কাপ দিয়া ওই একবার রুটি মিলাই দিলা একটু লাগাই দেখা পড়ি আর কি আরে আমি দিকে ভাবনা ধরি আয়া বোন তাহিদের লোকে দেহি পুত্র মাল আছে। আর আধা ঘন্টার সময় দিবেন আমারে ইনশাআল্লাহ, শেষ করবো ইনশাআল্লাহ। তবে তোমরা তো গরিব কাটবে সহজ মনে করো, যে সিলিন্ডার হল দিছি এটা 3 ঘন্টার ওয়াজ হয়েছে, এটাতে দেওয়া কত কষ্ট, পেট্রোল তো হারাইছো না, ওখানে না মোটরাই পড়ছে, বাপে যখন হয়েছে পেট্রোলটা ঘুরাই ঘুরে যখন সবাইছে বুঝ প্রত্যেকটা গ্রামের পুরা কত দাম। বাচ্চা বাচ্চা আইনা দান বেচা সাল বেচা পড়ায় ম্যাজিস্ট্রেট বানাইছে, আপনি ওখান ম্যাজিস্ট্রেট হইয়া 1 লাখ টাকা বেতন পায় আপনার মধ্যে পড়াও, এই ফরান আর হে ফরান ভাগ করা আসি আসি খায় কে দিয়েছি গামলা খায় বইরে কে দিয়েছি খায় আধা ঘন্টা জিরান লাগে তো কেউ মুরব্বি ঠিক ঠিক নেও এটা কাজ যদি করে না আরো লাগে। হ্যাঁ কথা কর ঠিক না বাজান আমার দলিলের বাইরে ওয়াজ চলতেছে আজকে, তবে হক কথা কইলে কিছু কাজ কইবই, কিছু সব কইও দেশ বাবা চিন্তার কোন কারণ হক কথা কইবে বাজার বাজানো মরণ যদি লিখে রেখে আমার এই লঘুরম করে মরবো, আমি কি কোম্পানির মধ্যে মরার ক্ষমতা আছে? কোম্পানির মধ্যে মরণ যদি লিখাতে আমি সিঙ্গাপুর যায় মরার টাইম আছে? এই হায়াতের মালিক কেনা আমার ফুলামান্ডি করে আমার ফুলামান্ডি ঠিক দেয় ইনশাল্লাহ কোন বাতেল পালাইবার সুযোগ পাবে। অ্যাকশন অ্যাকশন নীরব না বিপ্লব, তুমি কে আমি কে,
বুঝেন সাউন্ড এই লোকগুলো দেখা উঠি তবে তাই দেখা দখল করে দিচ্ছি আমরা তো যাই না বুঝে যাবে বুঝি নাই সুন্নিরা যত লোক আছে এটা ডাহা উঠলে দেখা দিতে পারবো এক দোকানে মুড়ি গেলে তো ডাহা পয়সা দেবো না আমরা শান্তি প্রিয় লোক ওই চেয়ার লেগে ক্ষমতা ইতার লেগে আমি পাগল না এই যে ইতালের বিষয় আমি কে আইলে কে গেল আইবো যাইবো উপর থেকে বাজেট দিব কথা কর ঠিক কিনা চেয়ার যার 14 দিন বাজেটটা কি নিজে নিজে করেন আল্লাহ করে যারে যতদিন আইবো কেউ যাইবো ইতালে আমরা কোনো মাথা ব্যথা তবে আমরা উপর গায়ে কইরা ঝগড়া করে না বাবা কিতা ভালো আল্লাহু আকবার কর বাদাল কই দিলে ওয়াজটা নিস্তাম মনে আছে নি কিতা কো দাদাবাজ বলছে ওষুধ থেকে আগে কেউ নিতে হলো আরেকজন এরপরে আরেকজন নিব এটা তো বাংলাদেশ এটা একটা না শুধু তুই নিবি তবে একটা কথা হিসাব হবে কর্ম অনুসারে কঠিন হাস হবে বন্ধুরে কইতাম না কেটা জবান বন্ধরা আর পরীক্ষার সময় আছে আর পরীক্ষার সময় আছে আর পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির অন্তরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে ঠিক না এই সন্ধ্যা কি সূর্য ডুবার সন্ধ্যা বেলা শেষ হয়ে যেতেছে কথা কোন ঠিক না বেশি আরো যেটা ঠিক কিনা বলেন তুমি দিব তুমি মরণ এটা ভাবে ভালো ওয়াজটা তুমি দিব তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি মোদের পরের তরি তুমি তুমি নিগারে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন রাসূল খুশি হবে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের সারালো তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দাঁড়িতে হৃদয় প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমি বলছিলাম পাহাড় গুলো আসমানে উড়ে যাবে মনে আছে আমি বলছিলাম পাহাড় গুলো আসমানে উড়ে যাবে আর মানুষগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে শুধুমাত্র তাই নয় এত সুন্দর আসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত তখন ওই আকাশটা ছিদ্র হয়ে যাবে ওয়া ইদাল কাওয়াকিব